আগেই বলে দিতেছি, গল্পটা সম্পূর্ণ শুনতে হবে, এরপরে তার মর্ম বুঝতে পারবে তুমি। একটু সময় নিয়ে গল্পটা শোনো প্লিজ, তোমার কাছে আমার রিকোয়েস্ট। শেষ বিকেলের প্রতিশ্রুতি। শীতের শেষ দিকের এক বিকেল। আকাশে মেঘের ভাঁজ, তবে রোদটুকু সোনালি হয়ে নেমে এসেছে নদীর ধারে। হাওয়ার মাঝে শুকনো পাতার খসখস শব্দ। সেই নদীর পাড়ে দাঁড়িয়ে আছে রুহি, অপেক্ষায়। 2 বছর হয়ে গেল, তবুও সে প্রতিদিন আসে, ঠিক এই সময়টায়। রুহির হাতে একটা পুরনো চিঠি। কাগজ হলদে হয়ে গেছে, কিন্তু অক্ষরগুলো এখনো তাজা মনে হয়, কারণ প্রতিদিন সে সেই অক্ষরগুলো চোখ বুজে অনুভব করে। এটা ছিল আরাফের শেষ চিঠি, যাওয়ার আগে লেখা। রুহি, আমি ফিরব, হয়তো দেরি হবে, হয়তো সময় কষ্ট দেবে, কিন্তু তুমি অপেক্ষা করো, আমি তোমার কাছেই ফিরব। ওদের গল্প শুরু হয়েছিল স্কুলের বারান্দায়। প্রথম পরিচয়, প্রথম লজ্জা, প্রথম হাত ধরা, সব কিছু যেন ছবির মতো সুন্দর ছিল। কলেজে উঠতেই বন্ধুত্ব ভালোবাসায় রূপ নিল। তাদের দুজনের স্বপ্নও ছিল একটা ছোট্ট ঘর নদীর ধারে, যেখানে সকাল হবে একসাথে। কিন্তু জীবন এত সহজ নয়। একদিন হঠাৎ সব ভেঙে গেল। আরাফ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পড়ল। মাথায় আঘাত, পায়ে চোট এবং এমন কিছু শারীরিক জটিলতা যার চিকিৎসা শুধুমাত্র বিদেশে সম্ভব। হঠাৎ করেই তারা ছিন্ন হলো সময় আর দূরত্বে। যাওয়ার সময় আরাফের চোখে জল ছিল, তবু ঠোঁটে হাসি। তুমি যদি আমার জন্য অপেক্ষা করো, আমি মরেও ফিরব। প্রথম দিকে নিয়মিত ফোন, চ্যাট, ভিডিও কল, তারপর ধীরে ধীরে সব কমতে লাগল। প্রথম মাসে খবর আসতো প্রতি সপ্তাহে, দ্বিতীয় মাসে হয়তো 2 বার, তারপর হঠাৎ সব বন্ধ। কোনো বার্তা নেই, কোনো উত্তর নেই। রুহির চারপাশে সবাই বলতো, সে হয়তো ফিরবে না, ভুলে যাও। কিন্তু রুহি ভুলতে পারল না। প্রতিদিন এই নদীর ধারে এসে দাঁড়াতো, যেন বাতাসের সাথে আরাফের গন্ধ ফিরে আসবে। আজও ঠিক তেমনই দাঁড়িয়ে আছে। আকাশ ধীরে ধীরে লালচে হচ্ছে, ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। হঠাৎ তার মনে হলো, আজ যেন কিছু